কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমি সোহানু শুভ। তোমাদের জন্য বিশেষ করে হাজী মোহাম্মদ আলী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিচ্ছ সি এবং ডি ইউনিটে, তাদের জন্য মূলত আমরা একটা সিরিজ চালু করেছি, যে সিরিজে আমরা টোটাল 30 দিনে তোমাদের A to Z প্রিপারেশন ক্লিয়ার করব। আমাদের ধারাটা কেমন হবে একটু বলে দেই। আমরা প্রথম দিন ধরো আজকে যে ভিডিওটা দেখছো, এখানে আমরা তোমাদের কিছু পড়া দিয়ে দিব যে আজকের দিনে তুমি কোন কোন টপিকটা পড়বা এবং নেক্সট দিন তুমি সেটা পরীক্ষা দিবা। এর উপর প্রিপারেশন তোমার ক্লিয়ার, দেন তুমি আরেকটা টপিকের উপর চলে যাবে এবং প্রত্যেক দিন টানা আমরা এই ভিডিওগুলো দিব। এবং তোমরা যদি এই জিনিসটা ফলো করো, আমি যে পড়াগুলো দিচ্ছি এগুলো পড়ো এবং এভাবে 30 দিন পর্যন্ত তোমরা চালাও, ইনশাল্লাহ হাজিদাসের একটা সিট তোমারই হবে, এটা নিশ্চিত থাকো। আমি এই ভিডিওতে তোমাদের রুটিন দিয়ে দিব, কি কি পড়বা, কিভাবে পড়বা, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো বলে দিব, কতটা আসার সম্ভাবনা সেটাও বলে দিব, অর্থাৎ অ্যানালাইসিস থেকে শুরু করে সব কিছু, এবং তারপরে পরীক্ষা কিভাবে পরীক্ষা দিবা সেটাও তোমাদের বলে দিব। ওকে, দেখো আমরা শুরুটা করছি তোমাদের বাংলা এবং ইংলিশ দিয়ে। বলি প্রত্যেক দিন মিনিমাম 2টা সাবজেক্টের আমার থাকবে, 2টা সাবজেক্টের 2টা নির্দিষ্ট টপিক থাকবে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো থেকে প্রশ্ন আসে, আর এগুলো পড়লেই এনাফ। ওকে, আজকে ডে 1। সো ডে 1 অর্থাৎ তোমাদের শুরু। আশা করি আজকের দিনের পড়াটা তোমরা খুব ভালো করে পড়বা। তোমাদের টাইমটা থাকবে 24 ঘন্টা, অর্থাৎ আজকে যে টাইমে ভিডিও আপলোড হচ্ছে ঠিক নেক্সট দিন ওই টাইম পর্যন্ত তুমি পড়াটা ক্লিয়ার করবা। নেক্সট ভিডিও আসা পর্যন্ত তোমার জন্য পড়াটা শেষ হয়, অর্থাৎ 24 ঘন্টা সময় পাবা। তাহলে এই 24 ঘন্টা তুমি কি পড়বা? আজকের দিনের পড়াটা হলো বাংলার ক্ষেত্রে ধ্বনি, ধ্বনির পরিবর্তন এবং বর্ণ। আচ্ছা, এই টপিকটা কতটা ইম্পর্টেন্ট? ওকে, দেখো প্রতিটা বছর এই টপিক থেকে প্রশ্ন আসে। গত বছর অর্থাৎ 2025 সালে এই টপিক থেকে টোটাল একটা কোশ্চেন এসেছে সি ইউনিটে এবং একটা আসছে ডি ইউনিটে, অর্থাৎ সি এবং ডি ইউনিট 2টা ইউনিটেই কিন্তু এইটা থেকে প্রশ্ন এসেছে। এখন আগের বছরগুলোতে তোমাদের কতগুলো করে আসছে এটা জানার জন্য তোমরা দীপশিখা বই দেখতে পারো, সেখানে অ্যানালাইসিস কিন্তু দেয়া আছে। আমি জাস্ট গত বছরে কয়টা আসছে সেটা বললাম। দেন আমার টপিক হলো পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের মাস্ট বি কোশ্চেন আসবে। তো বিগত বছর অর্থাৎ 2025 সালে যদি আমি বলি, তাহলে সি ইউনিটে টোটাল 8টা কোশ্চেন আসছে এই শুধুমাত্র পার্টস অফ স্পিচ থেকেই, এবং ডি ইউনিটে 5টা কোশ্চেন আসছে এই পার্টস অফ স্পিচ থেকেই। তার মানে এখন বোঝো এই পার্টস অফ স্পিচটা কত ইম্পর্টেন্ট। দেখো এই গত বছরের আগের যে বছরগুলো, সে সময় পার্টস অফ স্পিচ থেকে এত বেশি আসতো না, দেখা যেত যে 2টা থেকে 3টা সর্বোচ্চ আসতো, কিন্তু গত বছর কিন্তু খুব বেশি এসেছে। সো এটা মাথায় রাখতে হবে যে এই টপিকটা তোমাদের ভালো করে পড়তে হবে। তো যারা ভিডিও দেখছো তাদেরকে একটা কথা বলি, দেখলে পুরো ভিডিও দেখো, আমি যা বলছি ফলো করো, না হলে টাইম নষ্ট করার দরকার নেই। অর্থাৎ আমি যেগুলো বলবো সেগুলো ফলো করবা, পড়বা এবং নেক্সট দিন পড়া শেষ করে আবার পরে ভিডিও দেখবা। যদি এমনটা হয় তাহলে ভিডিও দেখো, নাহলে ভিডিও দেখা বাদ দাও। ওকে, তো এই যে ধ্বনি পরিবর্তন এবং বর্ণ, এখান থেকে তুমি কিভাবে পড়বা, কোনগুলো আসে। ওকে, আমি তোমাদের একটু বলে দিই কেমন টাইপের প্রশ্ন আসতে পারে। প্রথম যেটা বিষয়, ধ্বনির স্বাভাবিক যে বিষয়গুলো, অর্থাৎ একটা ধ্বনি তুমি পুরোটা পড়বা, সেখানে ধ্বনি কত প্রকার, কি কি, কোনটা কোন ধরনের ধ্বনি। যেমন আমি তোমাদের উদাহরণস্বরূপ বলতে পারি কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমরা চাইলে নোট করে নিতে পারো। যেমন ধ্বনি কত প্রকার, তারপরে স্বরধ্বনি, যৌগিক ধ্বনি কোনটা কত প্রকার, কত ধরনের, বা কোনটা কি ধরনের ধ্বনি। দেন তোমাদের ধরো কণ্ঠধ্বনি কোনটা, তালব্য ধ্বনি কোনটা, মূর্ধন্য ধ্বনি কোনটা, দন্তধ্বনি কোনটা, ওষ্ঠধ্বনি কোনটা, এইভাবে যতগুলো আছে সবগুলো তোমরা পড়ে ফেলবা। এরপর ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ যেগুলো আছে এগুলো তোমরা ধ্বনি থেকে পড়ে ফেলবা। যদি বলি কোন কোন জিনিসগুলো বিগত বছর হাজিদানেশে আসছে, যেমন ভাষার মূল উপাদান কোনটি, এটা হাজিদানেশে আসছে ধ্বনি থেকে। নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি, এটা থেকে হাজিদানেশে প্রশ্ন আসছে। তারপর যদি বলি সম্পূর্ণ স্বরধ্বনি কোনটি, এটাও হাজিদানেশে আসছে। মানে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ধ্বনি থেকে আসছে। তো এরপরে যদি বলি বর্ণের ক্ষেত্রে সেম, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, কার, ফলা, মোট বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রা বর্ণ কতটি, অর্ধমাত্রার কতটি, এগুলো। দেন মাত্রাহীন বর্ণ, এই যে পার্টগুলো আছে এই পার্টগুলো তোমরা মানে বেসিক যেটা আছে ধ্বনি ও বর্ণের সেটা তোমরা পড়ে ফেলবা। এরপর যদি বলি তাহলে বলতে হয় যুক্ত বর্ণ। দেখো বর্ণের মধ্যে এই যে যুক্ত বর্ণ যেটা আছে, যুক্ত বর্ণ থেকে তোমাদের মাস্ট বি কোশ্চেন আসে। তোমাদের দেখা যায় যে প্রত্যেক বছর
বা 1 বছর পর পর যুক্তবর্ণ থেকে প্রশ্ন আসে। সো যুক্তবর্ণ তোমাকে খুব ভালো করে পড়তে হবে, A to Z যতগুলো পারো যুক্তবর্ণ তুমি শেষ করে ফেলবা। ওকে, এরপর আমরা আসি যুক্তবর্ণ। যদি বলি এর আগে হাজিরাংশে 3 থেকে 4 বার এই যুক্তবর্ণ থেকেই প্রশ্ন আসছে। ওকে, এরপর ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন থেকে যদি আমি বিগত সালের কোশ্চেন বলি, অর্থাৎ জাস্ট 2025 সালের, সেখানেই দেখো এই যে ধ্বনির পরিবর্তন থেকে একটা প্রশ্ন আসছে যে স্কুল স্কুল, প্রীতি প্রীতি, এই যে এটা কোন ধরনের পরিবর্তন, এটা থেকে প্রশ্ন আসছে হাজিরাংশে 2024-25-এ, এবং সেটা ডি ইউনিটে। তার মানে কি ধ্বনি পরিবর্তন খুবই ইম্পর্টেন্ট। সো তোমার ধ্বনির পরিবর্তন যে পার্টটুকু আছে এক্সাম্পল সহ তোমাকে খুব ভালো করে পড়তে হবে। ওকে, তাহলে তোমরা কালকে ধ্বনি পরিবর্তন এবং বর্ণ যে বই থেকে পারো, ভাই মেন কথা হলো তোমার পড়াটা শেষ করা। তোমার হাতে যে বই আছে না কেন সেটাই পড়ে ফেলো, এনাফ। চাইলে তোমরা 9-10-এর যে বাংলা ব্যাকরণ বই আছে সেখান থেকেও পড়তে পারো, বা তোমার হাতে যে বই আছে সেটা থেকে পড়ে ফেলো। ওকে, এরপর আমরা আসবো পার্টস অফ স্পিচ থেকে। পার্টস অফ স্পিচ থেকে খুব বেশি প্রশ্ন আসে। এখন কি ধরনের প্রশ্ন আসে এটা তোমাকে জানতে হবে। দেখো, প্রথম যেটা টাইপের প্রশ্ন আসে যে তোমাকে একটা সেন্টেন্স দিবে, সাপোজ আই এম এ বয়, এখানে বয়ে আন্ডারলাইন করলো এবং বললো এই যে আন্ডারলাইন করা ওয়ার্ডটা আছে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, সো এটা তোমাকে জানতে হবে। আরেক ধরনের কোশ্চেন আসতে পারে যে একটা বললো যে নিচের কোনটি ভার্ব, ইংলিশে আসবে, আমি জাস্ট বলছি হুইচ ওয়ান ইজ ভার্ব, এই ভার্ব কোনটা তোমাকে এটা বুঝতে হবে। এই টাইপের প্রশ্নগুলো আসবে। তাহলে তোমরা কোনগুলো বেশি পড়বা, তোমাকে মেইনলি ফোকাস দিতে হবে নাউন পার্টটা। ডাউন থেকে অনেক কোশ্চেন আসে, কোনটি প্রপার নাউন, কোনটা কমন নাউন। যদি লাস্ট ইয়ারে বলি, লাস্ট ইয়ারে একটা কোশ্চেন আসছে, আমি তোমাদের বলতে পারবো সেটা কি, যে হুইচ ওয়ান ইজ কমন নাউন। নাউন কোনটা তো নাউনের ভিতরে কোনটা কমন নাউন বা কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। তো তারপরে এরপরে আমি কিছু কোশ্চেন বলি প্রিভিয়াস, তাহলে বুঝতে পারবা। দ্য ওয়ার্ড ফ্রেন্ডলি ইজ, এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব। দেন আসছে হুইচ ওয়ান ইজ ভার্ব। তারপর আসছে হুইচ ওয়ান ইজ দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন, মানে প্রোনাউনের যে প্রকারভেদ আছে সেখান থেকেও কিন্তু, ঠিক আছে। অর্থাৎ তোমাকে যেটা করতে হবে সবচেয়ে বেশি ফোকাসে দিতে হবে নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, মোটামুটি এই চারটা থেকে বেশি প্রশ্ন আসে, ঠিক আছে। এবং এই চারটার প্রকারভেদ পর্যন্ত, ধরো সাপোজ এই যে প্রোনাউনের ক্ষেত্রে কোনটা পার্সোনাল প্রোনাউন, কোনটা ইন্টারোগেটিভ প্রোনাউন, কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন, এই জিনিসগুলো খুব ভালো করে তোমাকে পড়তে হবে। বা একটা সেন্টেন্সে আর্টিকেলের পরে কি বসে, বা একটা সেন্টেন্সের কোন ওয়ার্ডটা মানে কোন ধরনের পার্টস অফ স্পিচ, এটা নির্ণয় করার যে রুলগুলো আছে এগুলো তুমি চাইলে যে কোনো বই থেকে পড়তে পারো, তোমার হাতে যা আছে সেটা থেকে তুমি পড়ে ফেলবা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে। এখন আজকে পড়লাম, আমি তোকে পড়া দিলাম, তুমি কালকে পড়াটা শেষ করবা। এখন নিজেকে যাচাই করবা কিভাবে, তোমাকে যাচাই করার জন্য এক্সাম দিতে হবে। তুমি চাইলে যে কোনো তোমাদের যদি এরকম কোনো বই থাকে, বইয়ের যে শেষের অনুশীলনীর প্রশ্ন আছে সেগুলো পড়তে পারো। অথবা যারা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের এক্সাম ব্যাচগুলো এই আমরা যে রুটিন 30 দিনে শেষ করব, 30 দিনে কিন্তু আমাদের এক্সাম ব্যাচের রুটিনটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত শেষ করব। অর্থাৎ তোমরা যদি আমাদের এক্সাম ব্যাচটায় ভর্তি হয়ে যাও, তাহলে এই যে আমি পড়াটা দিচ্ছি এবং বুঝাই দিচ্ছি, এটা তুমি সেখানে এক্সাম দিয়ে নিজেকে যাচাই করতে পারবা। সো তোমাদের জন্য অনেক ভালো হবে। সো এক্সাম বেসে যারা ভর্তি হতে চাও, আমাদের যে নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা ভর্তি হতে পারো। আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি, 0133190187 এই যে নাম্বার আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো। এক্সাম বেসে ভর্তি হওয়ার মাত্র ফি হলো 390 টাকা। এখানে তোমরা A to Z যেসব টপিক থেকে প্রশ্ন আসে, প্রায় 62টা এক্সাম আছে। তোমরা 62টা এক্সাম যদি দাও, ইনশাআল্লাহ তোমার প্রিপারেশন ক্লিয়ার হবে। অর্থাৎ আমি জাস্ট বলতেছি না, তুমি জাস্ট জার্নিটা কন্টিনিউ করো, আমাদের সাথে 30 দিন থাকো, আমরা যেভাবে পড়াগুলো দিচ্ছি পড়ো, আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হয়ে ওই এক্সামগুলো দাও, তোমাদের জন্য অনেক ভালো হবে। তো আশা করি কালকে দেখা হচ্ছে। এই পড়াগুলো খুব ভালো করে পড়ো যদি চান্স পেতে চাও। তো আজকে পর্যন্তই, টেক কেয়ার, গুড বাই।